গুড মর্নিং। আজ 3 অক্টোবর। আজ আমরা কলকাতা থেকে অলরেডি শ্রীনগরের জন্য রওনা দিয়ে দিয়েছি। পুজোতে আমরা এবছর কলকাতায় থাকছি না। তো আমরা মার্চ মাসে লাস্ট গেছিলাম নেপালে। তারপর থেকে নেপালের পর থেকে আমার আর ভিডিও আপলোডও করা হয়নি, কারণ আমরা সেইভাবে সুযোগ পেয়ে পারিনি আউট অফ কলকাতা যাওয়ার মতন কোথাও ঘুরতে। তো এবারে পুজোর ভ্যাকেশনটা কাশ্মীর প্লাস লাদাখ করার ইচ্ছে আছে। তো আমরা এখন কলকাতা থেকে যাচ্ছি দিল্লি, তারপর দিল্লি থেকে শ্রীনগরে আমরা পৌঁছে ওখানে আমরা সোনমার্গ যাব। সোনমার্গ থেকে আমরা লাদাখের জন্য রওনা দেবো। তো অলরেডি আমাদের এটা প্রায় 14 ডেজের ট্যুর আছে। তো এখন আমরা অলরেডি কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এবছর পুজোতে আর কলকাতায় থাকা হচ্ছে না। আর আমার এই ফার্স্ট টাইম লাইফে যে পুজোর সময় কলকাতার বাইরে, মনটা কলকাতায় পড়ে রয়েছে, কিন্তু মনেও একটা আনন্দ রয়েছে কলকাতার বাইরে যাচ্ছি। সবচেয়ে বড় কথা, আমার একটা ড্রিম ডেস্টিনেশন লাদাখ। দেখি লাদাখে কেমন কি পাই, আর যেগুলো দেখবো, যেখানে যাব, যেখানে ঘুরবো, যেখানে থাকবো, কীভাবে পৌঁছালাম, টোটাল ডেস্টিনেশন আপনাদের সামনে তুলে ধরবো। চলুন লাদাখ ঘুরে বেড়াই এবারে পুজোতে। সাড়ে 11টা বাজে। অলরেডি আমরা দিল্লিতে পৌঁছে গেছি। 10:30 নাগাদ আমরা দিল্লিতে পৌঁছেছি। আমাদের দিল্লি থেকে শ্রীনগরের ফ্লাইট হচ্ছে আপনার 12:20-তে। তো আমরা 1-1.5 ঘন্টার মধ্যে শ্রীনগর ঢুকে যাব আশা করছি। তো আজকের আমরা রাত্রিটা শ্রীনগরে স্টে করব। দেন কালকের সকালবেলায় আমরা শ্রীনগর থেকে সোনমার্গের জন্য রওনা দেবো। তো এখন আমরা দিল্লি এয়ারপোর্টে রয়েছি। চলুন শ্রীনগরের জন্য রেডি হই। অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমরা আমাদের গেট নাম্বার 34-এ এগিয়ে যাচ্ছি। শ্রীনগর এয়ারপোর্টে পৌঁছেছি। আমাদের সাথে রয়েছে এজাজ ভাই রয়েছে। তো আমাদের পিক আপ করেছে শ্রীনগর এয়ারপোর্ট থেকে। এখন শ্রীনগরে আজকের ওনার সাথেই আমরা থাকবো, এবং আমরা এখন যাচ্ছি ডাইরেক্ট লাঞ্চ করতে, কারণ সকালবেলা খুব আর্লি মর্নিং বেরিয়েছি, মানে কিছু এখনও খাওয়া হয়নি। আর এরপরে আমরা লাঞ্চ করে হোটেলে চেকিং করব, তারপরে যাব লাল চক, এবং এজাজ ভাই নিয়ে যাবে আমাদের লাল চকে। তো উনি আমাদের সাথে রয়েছেন, আপনার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আর ডেসক্রিপশন বক্সে ওনার নাম, ফোন নাম্বার, ডিটেলস আপনাদের দিয়ে দেবো। উনি খুব ভালোভাবে আমাদের পিক আপ করেছেন এবং নিয়েও যাচ্ছেন। ওনার শ্রীনগরের ট্যুরও উনি করেন এবং লে লাদাখেরও ট্যুর করেন। তবে আমরা এবারে শ্রীনগরটাই শুধু ওনার সাথে করব, কারণ লে লাদাখের ট্যুরটা আমরা অলরেডি একটা কোম্পানির সাথে, গাড়ির সাথে আমরা কথা বলে রেখেছিলাম বলে ওনাদের সঙ্গে এবারে করতে পারিনি। নেক্সট টাইম আবার তো আমায় শ্রীনগর আসতে হবে। হ্যাঁ, তো হোক যে ওনার সাথে আজকে দিনটা কাটাই। দেখা যাক শ্রীনগর সেকেন্ড টাইমে শ্রীনগর কেমন লাগে। তবে ফার্স্টবার যখন আমরা মার্চ মাসে এসেছিলাম কোভিডের টাইমে, যে প্রথম দিকে এয়ারপোর্ট থেকে নেমেই যে বৃষ্টি পেয়েছিলাম, এখন আপনাদের ওয়েদারটা শুধু দেখাই, দেখুন।
5টায় বেরিয়েছে, এখন বাজে 3টে। সারাদিন একটা পিৎজা আর ধোসা খেয়ে রয়েছে ফ্লাইট থেকে। দেখুন ওর মুখের অবস্থাটা দেখুন, খুব জোর খিদে পেয়েছে। এখন ওই জন্য রাইস খাবে বলছে আর চিকেন। অলরেডি আমরা লাঞ্চের জন্য এসে গেছি। ঠিক আগের বারে যেখানে আমরা ডাল লেকের অপোজিটে উঠেছিলাম সেই জায়গাতেই এসেছি প্রায়, কিন্তু একটু হোটেলটা ডাল লেকের থেকে একটু সামনে, মানে আগের ডাল লেকের আরেকটু সামনে হোটেল পেয়েছি। যেটা ওটা আগেরবারেও যেটা উঠেছিলাম ফ্রন্টে, কিন্তু এবারটা আরেকটু অন্যরকম জায়গায়। আমরা হোটেলটাকে ঢুকি, তারপর ঢুকে আপনাদের দেখাবো। আচ্ছা, আমাদের অলরেডি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। 3টের সময় আমরা লাঞ্চ কমপ্লিট করেছি। এয়ারপোর্ট থেকে নেমে আমরা ডাল লেকের কাছে এসেছিলাম। আগেরবারে হোটেল সানশাইনে আমরা যেখানে উঠেছিলাম সেখান থেকে একটু এগিয়ে এসে একদম ডাল লেকের অপোজিটে আমাদের রুমটা আমি দেখাচ্ছি। আর হোটেল জামরুদ, তা হোটেলের এটা হচ্ছে রিসেপশন। আর অলরেডি আমাদের লাগেজ তুলছে। এই হচ্ছে হোটেলের রিসেপশন। আপনাদের চলুন, প্রথমে রিসেপশন সেন্টারটা দেখালাম। এখান থেকে আমাদের যে রুমটা দিয়েছে সেই রুমটা আপনাদের দেখাই। এইটা আমাদের রুম দিয়েছে, দেখুন রুমটা। এটা একদম লেকের উল্টো দিকেই। এই হচ্ছে রুমের ভিউ, আপনাকে ভিউটা দেখাই। এই হচ্ছে টোটাল ভিউ। এখান থেকে আরেকটু আপনি বাইরেটাকে দেখালে বুঝতে পারবেন। এই হচ্ছে ডাল লেকের টোটাল ভিউ। এখন আমরা ডাল লেক থেকে লাল চকে যাচ্ছি। তবে আমাদের একটা আশ্চর্য ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে যে আমাদের অক্টোবর মাসে শ্রীনগরের গাড়ির মধ্যে কিন্তু এসি চালাতে হচ্ছে। দেখুন, এবং টেম্পারেচার কোন জায়গায় গেছে আপনি শুধু ভাবুন। বাইরে যা টেম্পারেচার আর রোদ্দুর, মানে আপনি ভাবতে পারবেন না। আমাদের মানে গরমে যেরকম গরমে কলকাতায় কষ্ট হয়, হয়তো ততটা না হলেও গরম কিন্তু রয়েছে। এনভায়রনমেন্টের মানে যে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু শ্রীনগরে অক্টোবর মাসে এসে আমরা ভালোভাবে ফিল করতে পারছি। প্লিজ 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 সেভ এনভায়রনমেন্ট। এই মুহূর্তে আমরা শ্রীনগরের লাল চকে এসে আমরা উপস্থিত হয়েছি। দেখুন লাল চকটা দেখাই। আর লাল চক যে কারণে বিখ্যাত, সেই ক্লক টাওয়ার। এই হচ্ছে লাল চক। এখানে এসেই আমরা বিকেলবেলায় মার্কেটে বেরিয়েছি। চলুন লাল চকটা ঘুরে দেখি। এখানে যা রোদ্রের টেম্পারেচার আর যা রোদ্দুর ভাবতে পারবেন না। শ্রীনগরের আমি এসে অক্টোবর মাসে ভাবতেই পারছি না যে এই টেম্পারেচার পাওয়া যেতে পারে। যাই হোক, ক্লিন আকাশ রয়েছে, রোদ্দুর রয়েছে প্রচণ্ড। আর এই ক্লক টাওয়ারের পাশ থেকে আমরা অলরেডি যাচ্ছি মার্কেটের ভিতর। চলুন লাল চকটা ঘুরে আপনাদের দেখাই। আমরা এখন লাল চক থেকে বেরিয়ে যাচ্ছি। একটা জিনিস আশ্চর্যের মতন দেখলাম এখানে লাল চকে। আমরা যখন 1 ঘন্টা আগে এসেছিলাম প্রচণ্ড রোদ্দুর। আপনাদের বারবার ধরে বলছিলাম এনভায়রনমেন্ট কীরকম চেঞ্জ হয়েছে। দেখুন এখন গরম হচ্ছে প্রচণ্ড, এবং এত রোদ্দুর মানে ভাবতে পারবেন না, হাঁটতে যেন কষ্ট হচ্ছে গরমে। মানে আমাদের ওখানে রোদ্দুরে যেরকম গরমে টেম্পারেচার থাকে সেরকম মানে ওইরকমই টেম্পারেচার ছিল। বাট যেই একটু বিকেল হলো, মানে 4টে 4:30 বাজতে আরম্ভ করলো, পুরো ওয়েদার চেঞ্জ। এই মুহূর্তে আপনাকে একটা হালকা পাতলা গায়ে কিছু দিতে হবে, তবে আপনি এইখান দিয়ে হেঁটে বলুন, এইখানে যে ওয়েদার আছে তার সঙ্গে স্টেবল করতে পারবেন। মানে ম্যাজিক্যাল চেঞ্জ বাকি করবেন। এবং আমরা বিকেল 3টে 3:30 4টের সময় যখন লাল চকে এসে পৌঁছেছিলাম এই ওয়াচ টাওয়ারের কাছে, তখন ওয়েদারটা ছিল মানে খুব সানি ওয়েদার ছিল এবং প্রচণ্ড গরম হচ্ছিল। আপনাদের বারবার ধরে গাড়িতে আস্তে আস্তেও সেই কথাটা বলছিলাম, এখানে এসে পৌঁছেও প্রচণ্ড। কিন্তু ঘন্টাখানেক যাওয়ার পরে আপনি ভাবতে পারবেন না এই ওয়েদার পুরো 180 ডিগ্রি ঠিক চেঞ্জ করে গেল। এবং সঙ্গে সঙ্গে লাল চকের
মানে একটা হালকা ঠান্ডা পাহাড়ে যে হাওয়া মানে সেই সঙ্গে সঙ্গে চালু হয়েছে, এবং বেশ মানে গায়ে আপনাকে একটা হালকা পাতলা কিছু রাখতে হবে, না হলে হুট করে ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারবেন না। তবে আমার মনে হয় যে কাশ্মীরের এরম ওয়েদার, মানে আমি আগের বারে যখন এসেছিলাম আমরা তো শুধুই ঠান্ডায় পেয়েছিলাম, মার্চের এন্ডে এসেছিলাম যখন, কিন্তু এখন ওয়েদারটা দেখছি সম্পূর্ণ ভিন্ন রকম অক্টোবরে। তবে আমার যে ড্রাইভার আছেন উনি বলছিলেন যে অক্টোবরে আগে মানে ধরুন সেপ্টেম্বর আগস্টে এখানে নাকি প্রচণ্ড টেম্পারেচার বেড়ে গেছিলো, এবং গরমে নাকি শ্রীনগরের মতন জায়গায় এসির প্রয়োজন হয়েছিল, মানে এনভায়রনমেন্ট এই পরিমাণেই চেঞ্জ হয়েছে। তবে একটা জিনিস আমি বলতে পারি আপনাদের, যতই এনভায়রনমেন্ট চেঞ্জ হোক, গরম হোক ঠান্ডা হোক, শ্রীনগর বা কাশ্মীর আমাদের ভূস্বর্গ আছে, ছিল, থাকবে, এর বাইরে কিছু থাকবে না। কাশ্মীর কাশ্মীর। আমরা এখন কাওয়া খাওয়ার জন্য শাহ ক্যাফেটেরিয়াতে এসেছি। তা এখানে আমাদের কাওয়া বানাচ্ছে, দেখুন ড্রাই ফ্রুটস দিয়ে কাওয়া বানাচ্ছে। আমাদের যিনি ড্রাইভার রাম ভাই রয়েছেন উনি বললেন যে এখানে চলুন, ওখানে ভালো কাওয়া পাওয়া যায়, তো দেখি কাওয়াটা টেস্ট করি কীরকম লাগে। এখানে এসে কাওয়া খাচ্ছি, দেখি কাওয়াটা খেয়ে আপনাদের জানাচ্ছি কীরকম লাগলো। দেখুন আমার সাথে যার কথা হচ্ছিল বাই ওভার টেলিফোন, মেন যে কারিগর যার জন্য আমার এই শ্রীনগরে আসা এবং শ্রীনগরে একদিন আগে আসা, শ্রীনগরে স্টে করা, তারপর থেকে ও আজকের পরে ওর নেক্সট টাইম ট্যুরের জন্য প্ল্যানিং আমি ওর সাথে করে রেখে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওর সাথে লে বা ঝাঁসকার যেতে পারছি না, কিন্তু ও কিন্তু আমার সঙ্গে দেখা করতে এসেছে, গাড়ি পাঠিয়ে দিয়েছিল এয়ারপোর্টে। আর ওর প্রথমে ওর নামটা বলি, ওর নাম রফিক, মোহাম্মদ রফিক। ওর কন্ট্যাক্ট নাম্বার, ওর টোটাল ডিটেলস আপনাদের দিয়ে দেবো। শ্রীনগরে যদি কোনো সময় আপনারা আসেন আর আমার ভিডিও যদি দেখেন, ওর নাম্বার ডেসক্রিপশান বক্সে থাকবে, আপনি অতি অবশ্যই ওকে ফোন করে আসবেন। এবং খুব ভালো ছেলে, রেসপন্সিবল ছেলে, এবং নিজের মতন করে ও ঘোরাবে, এইটুকুনি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এরপর কারণ আমার এক দাদা কাম বন্ধু এই কিছুদিন আগেই ওর সাথে ঘুরে গেছে, মানে ওরা অমরনাথ যাত্রা করেছিল, ফেরার সময় সোনমার্গ হয়ে ওরা জম্মু গেছে, জম্মু থেকে বৈষ্ণব দেবী দর্শন করেছে, আবার সেখান থেকে ব্যাক করেছে। যাই হোক না কেন, কিন্তু ওর থেকে আমি নাম্বারটা পেয়েছিলাম, ওর নাম্বারটা আপনাদের ডিসিশন নেবে। খুব ভালো, ও 20 কিলোমিটার দূর থেকে এসেছে আমার সঙ্গে জাস্ট দেখা করার জন্য। ঠিক আছে, ওর নাম্বারটা আপনাদের দেবো, আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ। গুড মর্নিং। আজকে 4 অক্টোবর। আমরা কালকে কলকাতা থেকে শ্রীনগর এসে পৌঁছেছি। কালকের আমরা শ্রীনগরে রাত স্টে করেছি। তো আজকের এখন আমি রয়েছি দেখুন ডাল লেকের সামনে, আপনাদের ডাল লেকটা দেখাই, কি সুন্দর ভিউটা আসছে দেখুন। এই দেখুন ডাল লেকে একদম ঝকঝকে রোদ্দুর, টেম্পারেচার হালকা আছে, কিন্তু ওই হালকাটা সোয়েট মতন পড়তে লাগছে, আর কিছুই নয়। আর আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি আপনার সোনমার্গে আজকে নাইটটা আমরা স্টে করব। নাইট স্টে করে কালকের আমরা ঝাঁসকারের জন্য রওনা দেবো। মানে আমাদের কাল থেকে অলরেডি মানে লে লাদাখে ট্যুর স্টার্ট হবে। তো আজকের আমরা সোনমার্গ যাব। চলুন সোনমার্গে আমরা কী কী দেখতে পাই, কোথায় থাকি, সবটাই আপনাদের জানাবো। আর এখন এখানকার পুরো সানি মর্নিং, একদম মানে ঝকঝকে আকাশ, রোদ্দুর রয়েছে প্রচণ্ড, টেম্পারেচার একদম মানে সুন্দর, কিন্তু টুরিস্টেরও অত মানে ভিড় নেই এখানে, ভালো লাগবে। আমরা কাল রাত্রিবেলায় এখানে মানে ডাল লেকের রাস্তায় হেঁটেছি, ঘুরেছি, এবং তার সাথে সাথে এখানে দেখলাম কালকে রাত্রির আগের বারে যখন কাশ্মীরে আমি এসেছিলাম, শ্রীনগরে মানে এসেছিলাম, তখন দেখেছিলাম যে 8টা 8:30, অবশ্য সেখানে লকডাউনের একটা ব্যাপার ছিল বলে হয়তো সেই কারণে তাড়াতাড়ি সমস্ত বন্ধ হয়ে গেছিলো। কিন্তু এবারে কিন্তু রাত্রি 12টা অবধি এখানে রাস্তায় লোকজন চলাফেরা সব কিছুই করেছে। দেখুন আমার গাড়ি অলরেডি এসে গেছে। হ্যাঁ, এবার আমি গাড়িতে উঠছি, চলুন সোনমার্গের পথে দেখা হবে।
আমরা দাঁড়িয়ে রয়েছি মুঘল ড্রাই ফ্রুট সেন্টারে। তো আমাদের যিনি দাদা নিয়ে যাচ্ছেন সোনমার্গের জন্য, তো উনি বললেন এখান থেকে কিছু ড্রাই ফ্রুটস নেওয়ার জন্য। আমি অলরেডি এসেছি এখানে ড্রাই ফ্রুটস নেওয়ার জন্য। আমরা এখান থেকে ড্রাই ফ্রুটস কালেক্ট করেছি, কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এবং এখানে সবচেয়ে বড় জিনিস ওরা লোকাল কাওয়া খাইয়েছে, নামকিন রুটি যেটা হচ্ছে সেটাও খাইয়েছে। তো ওরা ওদের কার্ড একটা আমাদের দিয়ে দিয়েছে, যদি কোনো সময় দরকার পড়ে তখন বলেছে যে আপনারা অনলাইনে আপনি পেমেন্ট করবেন, আমরা আপনাদের ওয়েস্ট বেঙ্গলে যদি কারোর দরকার লাগে আমি পাঠিয়ে দিতে পারবো। তো আমি বললাম যে ঠিক আছে, আমার তো লাগতে পারে, তো ড্রাই ফ্রুটস লাগে। তো ও তখন বলে যে কার্ড নাম্বার দিয়ে দিয়েছে। তো আমি অলরেডি নিয়ে নিয়েছি, তার কিছু টেস্ট করেছি। সবচেয়ে বড় জিনিস ওরা লোকালি কাওয়া খাওয়ালো, ভাবতে পারবেন না কি টেস্ট বানিয়েছে, এত সুন্দর কাওয়াটা খাইয়েছে ভাবতে পারবেন। আমরা শ্রীনগর থেকে যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম টুয়ার্ডস সোনমার্গের দিকে, সেই রাস্তা থেকে আমি একটু অফবিট রাস্তা দিয়ে যাচ্ছি, আর একটা সেকেন্ড রাস্তা আছে যেটা গ্রামের মধ্যে দিয়ে যায়। আমার যিনি ড্রাইভার আছেন, ড্রাইভার সাহেবকে বললাম যে একটু ইন্টার জায়গা দিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো উনি একটু অন্য রাস্তা দিয়ে নিয়ে গেছেন। চলুন আপনাদের লোকাল ঘরবাড়ি প্লাস লোকাল রোড কেমন হয় আপনাদের দেখাই। রাস্তা থেকে মেন রাস্তায় উঠছি সোনমার্গে। আমরা রাইট সাইডে যাব, এটা টুয়ার্ডস মেন রোড, মেন লেন রোড। এখান থেকেই আমরা সোজা চলে যাব হচ্ছে সোনমার্গের দিকে। আর এই রাস্তাটাই জজিলা হয়ে লে গেছে, এই রাস্তাটাই মেন রাস্তা। তো এখান থেকে জজিলা মনে হয় 80 থেকে 90 কিলোমিটার, 80 to 90 কিলোমিটার জজিলা। তারপর আমরা ওখান থেকে লাদাখ বলতে 420 কিলোমিটার দেখাচ্ছে। চলুন এখন আপাতত আমরা সোনমার্গ অব্দি পৌঁছাই।
আপেল গার্ডেনে ঢুকেছি আমরা এখন। প্রত্যেকটা গাছে দেখুন আপেল ভর্তি হয়ে রয়েছে এবং আপেলগুলোর সাইজ দেখুন শুধু। एंट्री फीस दे दो 20 है। हाँ हाँ देंगे। कोई बात नहीं, देंगे देंगे। দেখুন প্রত্যেকটা গাছে দেখুন প্রত্যেকটা গাছে দেখুন পুরো মানে একটা গাছে কোনো মিস নেই। আমাদের যেমন গাছে একটা করে পেয়ারা থাকে সেরকম এরকম এক একটা গাছে পুরো মানে আপেল হয়ে রয়েছে দেখুন। আমি জাস্ট সামনে থেকে আপনাদের আরও একটু দেখাই, এবার দেখলে আপনি বুঝতে পারবেন। এই দেখুন এক একটা সাইজ দেখুন। তবে আমরা যে অ্যাপেলগুলো দেখি খাই সেই অ্যাপেলের ফার্স্ট যে কপিটা হয় এদের এখানে সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের বাইরে চলে যায় ওনারা যেটা বলছেন। চলুন আমরা ভেতরে যাই, আরও দেখাচ্ছি আপনাদের। এই দেখুন সাইজ দেখুন, এক একটা গাছে এক এক রকমের সাইজের হয়ে রয়েছে। এই দেখুন অ্যাপেল গার্ডেন পুরো ভর্তি একদম সব জায়গায়। আমরা টেস্ট করব এখানে, উনি বলেছেন একটা টেস্ট করার জন্য, আবার বলছেন আপনি আমার সাথে আমাদের বাড়িতে চলুন। এই দেখুন সাইজ দেখুন, মানে ভর্তি ভর্তি আপেল হয়ে রয়েছে। মানে আমি আগের বারে যখন এসেছিলাম সত্যি আপেল ফুল দেখেছিলাম, আপেল পুরো গাছে যে এরকম ভর্তি আপেল হয়। আমি এই আমার হিমাচল ঘুরেছি, উত্তরাখণ্ড ঘুরেছি, উত্তরাখণ্ডে অতটা নয়, হিমাচলে অনেক জায়গায় গেছি, কিন্নরে গেছি, কিন্নরেরও আপেল আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। কিন্তু কাশ্মীরি আপেল দেখুন কি সুন্দর হয়ে রয়েছে দেখুন আপেলগুলো। বিউটিফুল বিউটিফুল। আর এক একটা আপেলের আপনি দেখুন মানে একটা দাগ আপনারা পাবেন, একদম ক্লিন, পুরো ক্লিন। এখনও বলছি আরেকটু কয়েকদিন বাদে আরও লাল হবে, এগুলো আরও রেড টাইপের হবে। তবে কাশ্মীরি আপেল আপনারা জানেন একটু লাল আর এর মিক্সিংয়ের কালারটা হয়, তাই জন্য ওদের দেখাচ্ছে মানে ভর্তি ভর্তি আপেল। চলুন আমরা গার্ডেনে যাই, এখন আপনাদের সামনে একটা আপেল খাবো, তারপর দেখছি। আমরা একটা আপেল এখানে টেস্ট করলাম অলরেডি, আমরা প্রায় 7খানা 8খানা আপেল নিয়ে নিয়েছি। তো আপনি ভাবতে পারবেন না টেস্টটা আপেলের। আমরা একটা করে আপেল খেলাম এখানে, এবং সত্যি কথা বলতে এই আপেল হয়তো আমরা ওখানে, হ্যাঁ ট্রান্সপোর্টেশন টাইম লাগে যেতে, কিন্তু এই আপেলের ফার্স্ট কপিটা আমাদের এখানে যায় না, মেনলি এটা ইন্ডিয়ার বাইরে চলে যায়। যাই হোক আপেলগুলো দেখুন, আমরা যেমন সারা ভর্তি গাছে আপেল হয়ে রয়েছে।